শহর মানেই যানজট, শহর মানেই হচ্ছে ভিড়, জ্যাম যেটাই বলেন না কেন। সেটা গাজীপুর শহর হোক, ঢাকা শহর হোক, বগুড়া শহর হোক, যেখানে হোক। মানে প্রত্যেকটা শহর মানেই হচ্ছে প্রচুর জ্যাম। এই যে এটা হচ্ছে আজকের আপনার যখন আমি স্কুল থেকে আসি, আমার স্কুল থেকে আস্তে আস্তে একদম রাতই হয়ে যায় বলতে গেলে। তো এটা যখন আসি তখন এই যে বিশ্ব রোডের এই অবস্থা গাজীপুরে। তো এই যে এই অবস্থা মনে হচ্ছে যে 1 সেকেন্ড মানে 1 মিনিট যদি গাড়িটা আগায়, দেখা যাচ্ছে যে 10-15 মিনিট স্টে ওখানেই থাকে গাড়ি। তো এ হচ্ছে অবস্থা। তারপর কি আর করার, যেহেতু ঢাকার সন্নিকটে একদম গাজীপুর শহর, তো সেখানে আসলে জ্যাম থাকাটাই স্বাভাবিক। আর জ্যাম তো একদম মনে হচ্ছে যে আমাদের কাজে কর্মের সাথে সব কিছুতে একদম মানে মিশে গেছে। আমরা আসলে ওইভাবে অভ্যস্ত যারা আমরা শহর লেভেলে চাকরি করি আর কি, তারা আসলে ওইভাবেই টাইম নিয়ে তারপর বেরোতে হয়। আবার যখন আসতে হয় একদম কি বলবো যে কখন যাব না যাব তার কোনো কি বলবো কোনো সময় নেই। মানে আমাদের এটার জন্য আসলে আমরা সর্বদাই প্রস্তুত থাকি, যেহেতু আমরা আসলে এটাতে অভ্যস্ত হয়ে গেছি। তো এই যে মানে এতক্ষণ দাঁড়ানো মানে এইটুকু পার হতে মনে হচ্ছে যে পুরা আধা ঘন্টা 1 ঘন্টা লেগে গেছে, যেখানে হেঁটে গেলে আমার মিনিমাম ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগতো, সেখানে আসলে আধা ঘন্টা লেগে গেছে। তা আসলে রাতের দৃশ্য, তাই হয়তো বা আপনারা বেশি বুঝতে পারছেন না। মানে অনেক কষ্ট করে আমি আসলে গাড়িতে বসেছিলাম, ওখানে বসে থেকে ভাবলাম যে আপনাদের সাথে একটু জ্যামটা শেয়ার করি, যে কী অবস্থা, কিভাবে আমাদের দৈনিক যে কাজ, দৈনিক যে অফিস, স্কুল, কলেজ, সেখানে যাওয়া, সেটা আসলে কতটা কষ্টকর যারা আমরা চাকরিজীবী, সেটাই আসলে একটু আসলে আম, আমার ব্লগটার মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আসলে সবাই এটা জানেন যে আসলে যে কোনো জায়গায় মানে বিশেষ করে শহরগুলোতে যানজটের কারণে আসলে আমাদের পৌঁছতে প্রত্যেকটা জায়গায় আসলে লেট হয়, যেখানে কোনো নির্দিষ্ট সময় নেই, নির্দিষ্ট আসলে যে কখন যাব, আমাকে অনেক আগেই বেরোতে হয়, আবার বাসা যখন আসবো তো অনিশ্চিত, যে এইভাবেই আসলে যেতে হয়। এই হচ্ছে অবস্থা। তা এখন মনে হচ্ছে যে একটু জ্যামটা কমেছে, তাই মনে হচ্ছে যে একটু গাড়ির স্পিড বেড়েছে। তা আসলে গাড়িতে বসে বসে থেকে থেকে এগুলোই চিন্তা করি যে আসলে এত জ্যামের মধ্যে এটার আসলে কোনো কি বলবো কোনো সলিউশন হলো না, যে জ্যামটা আসলে কিভাবে নিরসন করা যায়, কিভাবে আসলে আমরা একদম সুন্দরভাবে যাতায়াত করতে পারি, এটার আসলে এখনো পর্যন্ত কোনো সলিউশন হলো না। আশা রাখি যে ভবিষ্যতে অবশ্যই হবে, ইনশাল্লাহ। তো আসলে এগুলো আসলে মাঝে মধ্যেই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি, একটু কথা বলি, একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই হচ্ছে অবস্থা। আর যেখানে আপনার একটু মফস্বল এলাকা, আমার মনে হয় সেখানে যানজট একটু কমই থাকে। তো এই যে অবশেষে আপনার যানজট ছেড়ে যখন একদম বাসার কাছে চলে আসলাম, তখন শীত মানে হচ্ছে পিঠা, এবং চারপাশে অলিতে গলিতে এতই পিঠা বানানোর ধুম, আম, আসলে দেখলে খেতে ইচ্ছা করে। তাই আমিও আসলে পিঠার জন্য দাঁড়িয়ে গেলাম, ভাবলাম যে গরম গরম কিছু পিঠা নিয়ে আসি। তো ডেইলি তো আপনার চিতই পিঠা, এক এক এলাকায় হয়তো বা এক এক নাম, এটা নিয়ে আসি। তো আজকে ভাবলাম যে ভাপা পিঠা নিয়ে আসি। আসলে আমি যতই ইচ্ছা করি বাড়িতে যতই সুন্দর করে তৈরি করার চেষ্টা করি বাসায়, আসলে আমি চিতই পিঠা বানাতেই পারি না। চিতই পিঠা আসলে কোনো ক্রমেই আমার হয় না, অনেকবার চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে যখন ব্যর্থ হয়ে গিয়েছি, এখন আসলে চিতই পিঠা নামের আর বাসায় তৈরি করি না। তো এটা হচ্ছে ভাপা পিঠা। আর ভাপা পিঠাটা আসলে আমি পিঠা বানানোতে আসলে খুবই আনাড়ি, যেটা আমি আসলে কখনোই পারি না। ভাপা পিঠা হচ্ছে আপনার কি বলবো, যে এটা মনে হচ্ছে যে একটু মানে তৈরি করা, যে উপকরণগুলো যে তৈরি করা, সেটা মনে হচ্ছে সো টাফ। সেজন্য আসলে ওটা তো কখনো যাইনি আমি। আসলে যখন মা ছিলেন তখন হয়তো বা মা আসলে বানিয়ে খেয়েছেন। কিন্তু আমার দিক থেকে আসলে পিঠা তৈরি করা, পিঠা বানানো, এটা আমার কাছে কেন জানি একটু বিরক্তিকরই লাগে। তাই আসলে আমি আসলে কিনে খাওয়ারই বেশি চেষ্টা করি, যদিও বানানোটা নিজের হাতে তৈরি করে বানানোটা খাওয়াটা আসলে খুবই টেস্ট। তারপরে যতদূর পারি আর কি বাসায় টুকিটাকি ছেলে মেয়েদের আসলে একটু তৈরি করে দেওয়ার চেষ্টা করি সব কিছুই। কারণ নিজেরা খাই তো, এটা আসলে যেমনই হোক না কেন নিজেদের কাছে ভালোই লাগে। আর এই যে বসে বসে আসলে ভাপা পিঠায় আমার ছেলে আসলে টোটালি খাবে না নারিকেল,
এবং গুড়টাও কম খায়, তাই আসলে ওখানে বসে থেকে একদম একদম নারিকেল ছাড়া হালকা গুড় দিয়ে তৈরি করে নিয়ে আসলাম। এই যে সামনে হচ্ছে আমার বাসা, গলিতে আসলে এখানে খুব সুন্দর সুন্দর এই দাদাটা পিঠা তৈরি করেন। তো আসলে এখানে অনেক ভিড় হয়, কারণ শীতের দিন মানেই তো হচ্ছে। আর গাজীপুর আসলে এমন একটা জায়গা যেখানে আসলে সব কিছু আপনার অলিতে গলিতে কোথায় আপনার আলাদা করে বাজারে যেতে হয় না, মার্কেটে যেতে হয় না, আর সব কিছুই আপনার অলিতে গলিতে পাওয়া যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।